তোমাদের প্র্যাকটিক্যালের বিষয়। ঠিক আছে, রাখো। এবার যেটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এই বোতলটা ইচ্ছা মতো আমি জল ফেলতে পারবো। জল পড়ছে? জল পড়ছে না, আমি ইচ্ছা মতো জল আমি ফেলতে পারবো। দেখ, পড়ছে জল, আমি ইচ্ছা মতো জল ফেলতে পারবো, বন্ধ করতে পারবো। এই জল ফেললাম, বন্ধ করলাম, পড়ছে, বন্ধ হচ্ছে। ইচ্ছা মতো আমি জল ফেলতে পারছি, আবার জল কিভাবে বন্ধ করতে পারছি। ক্লাস 7 শুধু বলতে এদেরকে, এরা জানে, এদেরকে আগে দেখালাম। ক্লাস 7 এ যারা আছে, কারা কারা আছে ক্লাস 7? ক্লাস সবাই বাড়ি বাড়ি এসে নাকি আর ছিল না? এই যে কেন হচ্ছে কে বলতে পারবে? ওয়াটার অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই ঘটি একটা আমার কাছে সিম্পল একটা, দেখো এই ঘটিতে আমি জল ফেলছি, ঠিক আছে, জল ফেলে দেব, তবু জল আমি যেখানকার জল চাইবো ঘটি এনে দেব। আছে নাও, দেখতে বাবু, দেখো একটু জল আছে, না দেখো জল বল, এখানে এখানে বল, জল নেই, জল নেই, ঠিক আছে। তোমরা উল্টালে থাকে কোন গ্লাস বা কোন ঘটি উল্টালে জল থাকে আর না, একসঙ্গে বলবে থাকে রে, থাকে না। তো কিন্তু আমি আবার কিছু যদি মন্ত্র ভন্ড পাঠ করতে পারি, তাহলে জল কিন্তু আবার চলে আসবে। আচ্ছা, এবার বলো কোথাকার জল চাই কে? 7 এর মেয়েরা বল, কোথাকার জল চাই? কোন দেশের? জোরে বল। ক্লাস 7 বলতে পারছিস না? চায়না। ওয়াটার অফ চায়না। চায়না আছে জল? জল বল, আছে? আর কোথাকার জল চাই কি? জাপান। আচ্ছা, জলে বলেছে জাপান। এবার আমি বলবো এই ঘটি তাড়াতাড়ি জাপান থেকে জল নিয়ে, ওয়াটার অফ জাপান। আছে? কোথা থেকে আসছে? জল আছে রে? আর আছে? জল নাই। এবার পেছনে বল, কোথাকার জল আছে? বলতে পারিস না, বল আপনি কোথাকার জল আছে? হ্যাঁ, বাংলাদেশে। ওয়াটার অফ বাংলাদেশ। আর কোথায় আছে জল রে? আছে রে, মুর্শিদ দেখো জল আছে? এখানে আছে বল দাদা, এখানে আছে বল, জল আছে? জল বল, জল আছে? জল কি দেখা যায়? এরকম উল্টা জল পড়ে যায়, কিন্তু আবার আমি জল নিয়ে আসতে পারবো। কোথায় জল দেয়? ওই বাংলাদেশ সবসময় ইন্ডিয়ায় আছে। হ্যাঁ, ভুটানে বলেছে। দেখ, ওয়াটার অফ ভুটান জল আছে? কিছু বলে না এরা, বলো তাড়াতাড়ি। আমি ইন্দোনেশিয়ার জল নেব। ওই ইন্দোনেশিয়ার জল দেখে খুব মিষ্টি। ওয়াটার অফ ইন্দোনেশিয়া আছে? আর চলে না, আবার জল কিন্তু বিভিন্ন দেশের জল আছে এখানে ঘটিতে, চাইলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কিভাবে হচ্ছে স্যার আমরা বুঝতে পারছি না, জল কোথা থেকে আসছে? কারণটা আমি একটা ছোট্ট জিনিস দেখেছিলাম। হ্যাঁ, প্রথমে একটা ছোট্ট জিনিস দেখেছিলাম, সেটাই কারণ একমাত্র। দেখো, আমি প্রথমে যে এই বোতলটা নিয়েছি, বোতলটা দেখো, আমি যে বোতলটা নিয়েছিলাম এখানে আমার দুটো ছিদ্র করেছিলাম, এখানে একটা আর উপরে আমার হাতের কাছে একটা ছিদ্র আছে। কটা ছিদ্র আছে? দুটো। চলো বল, দুটো। আমি যখন এই ছিদ্রটা এখানে এখানে একটা ছিদ্র আছে, জল পড়ছে, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করে জল পড়ছে না, উপরে দেখার একটা ছিদ্র আছে এখানে, দেখতে পাচ্ছো? আমি যখন এই ছিদ্র ধরছি, দেখ জল পড়ছে? পড়ছে না, কিন্তু যখন আমি ছিদ্রটা ছেড়ে দিচ্ছি জল পড়ছে? জল পড়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? এই ছিদ্র যখন ধরছি বায়ু চাপ যাচ্ছে না, বায়ু যাচ্ছে না, তাই জল আসছে না। কিন্তু যেই ছেড়ে দিলাম
কি হচ্ছে বায়ু চাপ দিচ্ছে, যে জলটাকে ফেলে দিচ্ছে, এই হচ্ছে কারণ। আর এখানে কি হয়েছে, এখানে দেখ, এখানেও তাই করেছে, এখানে একটা ছিদ্র রেখেছে, হাতে ধরছিলাম না এখানে, আর ভেতরে একটা ঘটি আছে, এবার জানলা খোলা লাগিয়ে তো বাড়ি যাওয়ার সময় এই ঘটি আসল বেঞ্চের উপর থেকে লাফিয়ে যাবি না, বেঞ্চ এটাকে যখন ধরছি দেখ, জল একটু জল যা ছিল পড়ে গেল, আর জল পড়ছে পড়ছে না, কিন্তু তোদের সঙ্গে কথা বলার ফাঁকে আমি আবার একটু দিক দিয়ে বায়ু ঢুকাচ্ছি, দিয়ে ওই যে এই ভেতরে যে ঘটির ভেতরে জল আছে সেটা আমার গ্লাসে চলে আসছে। জল তো একই লেভেলে থাকে, তাই তো? একটা বালতিতে জল থাকলে বা পুকুরে জল সব সমান থাকে মনে হয় না? এটাকে বলা হয় জলের সামঞ্জস্যতা ধর্ম, বা উঁচু জায়গায় জল ফেললে নিচু জায়গায় জল আসে। তো এখানে এই যে ইন্টারেস্টই নাই তো কি শেখাবো বলতো? আমি কি বলেছি, যাদের ইন্টারেস্ট আছে তারা থাকবে, বাকিরা চলে যাও। বন্ধ করছিস কেন?